দুর্দান্ত দেখতে হয়েছে কিন্তু পিঠেগুলো। আর এই পিঠেগুলো এত সুন্দর খেতে হয় না, দারুণ। এই দেখুন একদম মুচমুচ করছে, দেখছেন? এই কী প্রচণ্ড গরম এখনও। এই দেখুন এই যে গুড়ের লেয়ারগুলো আছে, দারুণ লাগবে খেতে, দারুণ। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, সুজির গোলাপ পিঠে। তো পিঠের রেসিপিটি আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন, প্রথমে আমি উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। এরকম একটা বাটি নিয়েছি, এই বাটির মাপে দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল। জলটা গরম হয়ে গেছে, এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন। দেখুন জলটা গরম হয়ে গেছে, আর যে বাটির মাপ করে আমি জল নিয়েছিলাম সেই বাটিরই নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। এরপর এই সুজিটা আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। দেখুন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 বাটির মতো ময়দা। এগুলো সব আমি একসাথে একটা ডো তৈরি করে নেব। খুব বেশিক্ষণ নাড়ার দরকার নেই, অল্প একটুখানি নাড়লেই দেখবেন জলটা শুকনো হয়ে গেছে। আর এমনভাবে নাড়তে হবে যেন সুজিটা আর এই ময়দাটা সেদ্ধ হয়ে যায়। আর যখনই সেদ্ধ হয়ে যাবে তখন অটোমেটিক কড়ার থেকে এটা উঠে আসবে। এ দেখুন কড়ার থেকে এখনই উঠে আসছে, কিন্তু আমি আরেকটুখানি এটা রাখবো, রেখে এটা ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন 5 মিনিট ধরে আমি খুব ভালো করে ডোটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার দেখুন এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে এবং কড়ার থেকে অটোমেটিক দেখুন ছেড়ে আসছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। দেখুন ডোটা খুব ঠান্ডা করা চলবে না, হালকা গরম আছে, মানে হাত দিয়ে ধরা যাবে এরকম গরম অবস্থাতেই আমি এই বোর্ডের মধ্যে অল্প একটুখানি ময়দা নিয়ে নিয়েছি। আর এরপর এই ডোটা নিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। একদম প্লেন করে মেখে নিতে হবে। দেখুন খুব বেশিক্ষণ ধরে মাখতে হয় না, অল্প একটুখানি মাখলেই কিন্তু এটা একদম প্লেন একটা ডোতে পরিণত হয়ে যায়। এই দেখুন ডোটা দেখুন কত সুন্দর ডোটা হয়েছে, দেখুন ডোটা কত প্লেন হয়েছে দেখুন। এরপর এখান থেকে এরকম ছোট্ট ছোট্ট সে যেরকম লুচিকে তৈরি করি আমরা, লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট, এরকম একটা করে লেচি কেটে নেব। দেখুন হাতে পর্যন্ত লাগেনি, এত সুন্দর ডোটা তৈরি হয়েছে। দেখুন কি সুন্দর ডোটা তৈরি হয়েছে, দেখুন মানে পিঠেগুলো যা সুন্দর হবে না। দেখুন সমস্ত ডোগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এরপর অল্প একটু ময়দা দেবো। ময়দা দিয়ে একটা এরকম লেচি নিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। বেলে নিই। এই দেখুন এটাকে বেলে নিয়েছি। আর এই দেখুন ধারগুলো একটু কীরকম ফাটা ফাটা হয়ে আছে, সেই জন্য আমি এরকম একটা কাটা বাটি নিয়ে নিয়েছি। বাটিটা বসিয়ে মাপ করে আমি এটা সুন্দর করে শেপ করে কেটে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখুন লেচিটা। এইভাবে আমি কতগুলো লেচি করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কতগুলো বেলে নিচ্ছি।
এই দেখুন এই দেখুন প্রথমে আমি 6টা লেচিকে ভালো করে বেলে নিয়েছি, বেলে আর ওই বাটিতে করে শেপ করে কেটে নিয়েছি। এরপর প্রথমে এরকম একটা লেচি রাখছি, এরপরে লেচির এই অর্ধেকটা পোর্শনে দিয়ে দিচ্ছি জল, অর্ধেকটা পোর্শনে দিয়ে দিচ্ছি জল। এরপরে আর একটা লুচি নিয়ে এইভাবে আমি এর মধ্যে উপরে দিয়ে দিচ্ছি, এরও এই অর্ধেকটা জায়গাতে দিয়ে দিচ্ছি জল। এটাকেও এইভাবে দিয়ে দিচ্ছি, এটারও অর্ধেকটা পজিশনে দিয়ে দেবো জল। এইভাবে আমি পরপর 6টা লিচিকে সাজিয়ে নেব। দেখুন আমি এখানে 6টা নিয়ে নিয়েছি, আপনারা এর থেকে কম বেশি নিজেরা নিজেদের পছন্দ মতো করে নিতে পারেন। এরপর এই ধার থেকে নিয়ে এইভাবে একটা একটা করে আমি এইভাবে গুটিয়ে গুটিয়ে যাব। এই যে জায়গাটা একটু খুলে খুলে যাবে মনে হবে, ওই জায়গাগুলোতে একটুখানি জল লাগিয়ে দিলে আবার ঠিক জোড়া লেগে যাবে। দেখুন এইভাবে গুটিয়ে নিয়েছি, গুটিয়ে নেওয়ার পর এবার ছুরিটা দিয়ে আমি ঠিক মাঝ বরাবর এইভাবে কেটে দেব। এবার দেখুন কিরম লাগছে দেখতে, গোলাপ ফুলের মতো হয়েছে দেখতে। দেখুন এগুলোকে একটু এইভাবে ছাড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব। মেঘ ডাকতে শুরু করে দিয়েছে, হ্যাঁ দেখতে পাচ্ছ অবস্থাটা। হ্যাঁ কি এই অসুবিধার জন্য এখানে কতদিন ভিডিও করা হচ্ছে না। আর এই দেখুন সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি, আর সত্যি পিঠেগুলো কীরকম দেখতে লাগছে দেখুন না, দারুণ সুন্দর দেখতে হয়েছে কিন্তু। এবার চলুন উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে নিই আরেকবার। দেখুন এদিকে আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর আমি এই যে পিঠেগুলো একটা একটা করে ভেজে নেব। দেখুন গোলাপ পিঠেগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর আমি তুলে নিচ্ছি। এই দেখুন কীরকম লাগছে দেখতে, হ্যাঁ লাল লাল হওয়ার কারণে আরও গোলাপের পুরো কালার চলে এসেছে একদম। দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি পিঠেগুলোকে। দেখুন পিঠেগুলো তো সব ভেজে নিয়েছি, এরপর কড়াটা তো পরিষ্কার করে নিয়েছি। কড়াটাতে দিয়ে দিচ্ছি গুড়, আখের গুড়। এই গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। গুড়টাকে ভালো করে ফুটিয়ে এক তার বিশিষ্ট একটা শিরা আমি তৈরি করে নেব। এই গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দারচিনি আর 2টো এলাচ। বেশ গন্ধটা খুব ভালো হয়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন গুড়টাকে আমি কতক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এরকম আঙুলে করে দেখে নিচ্ছি, দেখুন একটা এক তার বিশিষ্ট কীরকম তার তৈরি শিরা তৈরি হয়েছে। এই শিরাটা আমাদের তৈরি হয়ে গেছে। এই দেখুন গুড়ের যে এবার শিরাটা তৈরি করে রেখেছি, আর আমি এই যে পিঠেগুলো গোলাপ পিঠেগুলো তৈরি করে রেখেছি, এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি।
এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে না সুজির গোলাপ পিঠেগুলো, দুর্দান্ত দেখতে হয়েছে কিন্তু পিঠেগুলো। আর এই পিঠেগুলো এত সুন্দর খেতে হয় না, দারুণ। তার কারণ হচ্ছে আর খুব স্বাস্থ্যসম্মত, যেহেতু আমরা চিনি দিয়ে এটা করিনি আর সুজি দিয়ে আছে, সুজিতেও স্বাস্থ্যের পক্ষে ভালোই। তা দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে না, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। চলুন এবারে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কীরকম হয়েছে। এখন গরম আছে, এখন এই দেখুন একদম মুচমুচ করছে, বুঝছেন? আবার এই কী প্রচণ্ড গরম এখনও। এই দেখুন এই যে গুড়ের লেয়ারগুলো আছে, দারুণ লাগবে খেতে, দারুণ। আর একটু গুড়ের মধ্যে থাকলে কী হতো, ভেতর পর্যন্ত গুড়টা দিয়ে চলে যেত। তো এখন আমাদের তো সময় নেই, মেঘ একদম ডাকতে শুরু করে দিয়েছে, চলে যাব তাড়াতাড়ি। এই দেখুন, দাঁড়ান খেয়ে দেখি কীরকম হয়েছে। সুপার খেতে হয়েছে। দেখো, ভাবতে পারবে না এত সুন্দর খেতে হয়েছে। সুপার লাগছে খেতে, সুপার। আর দেখতে তো কতটা সুন্দর হয়েছে সেটা দেখলেনই। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।